নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি দারুণ একটা আইসক্রিমের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর এই আইসক্রিমটা একদম 2 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো, একদম সহজ পদ্ধতিতে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই গরমের সময় এইভাবে ঘরোয়াভাবে বানিয়ে খাওয়ারটা মজাই আলাদা। তাই এবার রান্নাঘরে চলে যাই, গিয়ে এইবার আইসক্রিমটা বানানো শুরু করব। আমি এখানে একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই যে গোবিন্দভোগ চালটা আগে 10 থেকে 20 মিনিট ভিজে রেখে দিয়েছিলাম। চালটা পুরো একদম নরম হয়ে গেছে, হাত দিয়ে কাটলে বোঝা যাবে যে একদম পুরো নরম হয়ে গেছে। এইবার আমি এই চালটা কতটা নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই 1 চামচ, বলেছি 2 চামচ, 2 চামচ চাল। আর এই আইসক্রিমটা খেতে যা দারুণ লাগে না বন্ধুরা, আমি ঘরেতেও আগে বানিয়ে খেয়েছি। এবারে দিয়ে দেবো কিছুটা কিশমিশ, ধুয়ে নিয়েছি, এই কিশমিশটা পুরোটা দিয়ে দেবো। আর এই দুধের সর আগে দিয়ে দুধ জাল দিয়ে তুলে রেখেছিলাম, এই সরটা পুরোটাই দিয়ে দেবো। এখানে অল্প করে একটু পাটালির গুড় নিয়েছি, এই গুড়টা দিয়ে দেবো। একটু এরকম ভেঙে ভেঙে দিচ্ছি। দু থেকে 3 চামচ চিনিও দিয়ে দিচ্ছি। আইসক্রিমটা ভালোভাবে জমে যাওয়ার জন্য এই যে হালকা করে একটু সেকারিন নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাও নাও দিতে পারেন। সেকারিনটা দিলে কি হয়, আইসক্রিমটা খুব সুন্দর জমে আর খেতেও কিন্তু দারুণ লাগে। এবার সবগুলো একসাথে ভালো করে একটু পেস্ট করে নিয়ে আর এই পেস্টটা খুব সুন্দর করে নিয়েছি, একটু দানা দানা কিছু ভাব নেই। উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে বাটি নিয়েছি একটা, এই বাটি মাপ করে 2 বাটি দুধ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর এই দুধটা আগে দিয়ে জাল দিয়ে রেখেছি, এখন আরেকটু জাল দিয়ে নেব। দু বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা আর একটু ভালো করে জাল দিয়ে নিলাম। এবার জাল দেওয়ার পরে এইবার যেই মিশ্রণটা বানিয়ে এনেছি এইটা এবার দিয়ে দেবো। এই 1 বাটি দুধে 1 চামচ গোবিন্দভোগ চাল, তার 2 বাটি দুধ নিয়েছি, 2 বাটি দুধে 2 চামচ গোবিন্দভোগ চাল কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, সেটা কিন্তু দেখিয়েছি আমি। এবার আমি এই পুরো মিশ্রণটা দিয়ে দেবো। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম কম করে দিতে হবে, নাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তলায় ধরে যেতে পারে যদি জোরে জালটা দেওয়া হয়। অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে খুন্তিতে নাড়তে হবে। মিশ্রণটা দেওয়ার পরে 2 মিনিট মতো একটু জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে সেটা আপনাদের দেখাচ্ছি। আইসক্রিম বানানোর জন্য কিন্তু আমাদের পুরো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এইবার আমি এই কড়াইটা ধরে লাভিয়ে নেব। আর এই লাগানোর পরে কিন্তু কিছুক্ষণ রাখতে হবে ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার পরে কিন্তু অনেকটাই বসে যাবে। আইসক্রিম জমানোর জন্য মিশ্রণটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এই আঙুল দিয়েই বোঝা যাচ্ছে ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে মোল্ড নিয়েছি আইসক্রিম জমানোর জন্য, এই মোল্ডের মধ্যে এক এক করে সব ভরে নেব। আর মোল্ডগুলো তো সব আইসক্রিম জমানোর জন্য রেডি করে নিয়েছি। এবার আমি একটা করে কাটিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি এই আইসক্রিমগুলো ডিপ ফ্রিজের মধ্যে জমাতে দেবো। কালকে আমি বের করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে আইসক্রিমগুলো, আর খেতেও কেমন হয়েছে সেটাও খেয়েও আপনাদের বলবো। পরের দিন আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছি, কি সুন্দর জমেছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু সুন্দর হয়েছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন।